একটা সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করবো আর একটা গাড়ির মালিক হবো, এত থেকে স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন তো দেখতে মানা নাই, কারণ স্বপ্ন ঘুমায় ঘুমায় দেখলে সত্যি তো না। আমি রাত জেগে জেগে স্বপ্ন দেখি, কারণ পরিশ্রম করে স্বপ্ন দেখি। সফলতা আল্লাহ দিবে কিনা, স্বপ্ন পূরণ করাইবে কিনা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। স্বপ্ন দেখতে তোর মানা নাই। আমি দেখতেছি আমার স্বপ্ন যে এত এত কাস্টমার, এত এত ভালোবাসা, এত এত সাপোর্টার যদি থাকে সবসময় আমার, তো অবশ্যই আমি স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাল্লাহ। এত এত ভিডিও ভাইরাল হয়েছে, একটা দুইটা তো হয়েছে না, এত এত ভিডিও ভাইরাল হয়েছে আর এতটা জনপ্রিয়তা পেয়ে গেছি গা। এখন বেশি অর্ধেক মানুষ আমার দেখার জন্য আসে এত দূর থেকে, যে শাকিল আপুকে দেখে আসি, খাইবা না খাই ওনাকে দেখে আসি। কাস্টমার এসে বলে যে খাই আর না খাই আপনার দেখে এত দূর থেকে আসছি। প্রত্যেক দিন 90টা 100টা হাঁস বিক্রি করতে পারি, 80টা। ভাইরাল একটা বিষয় আছে যে আপনার কারণে অনেকে হচ্ছে বিক্রি করতে পারে না, শুধু আপনার দোকানে আসে। অনেকে কিন্তু হচ্ছে লাইভে এসে কান্নাকাটি করতেছে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি কি বলবো কোন, মানে আল্লাহ পাক যদি ভাই আমারে দেয়, আল্লাহ যদি আমার কানে ধরে তুলে, কেউ কি পাও ধরে আমার নামাইতে পারবো, জীবন ওই জিনিসটা হইতো না। আমার আল্লাহ দেয়, মানুষে দেয় না, আমার আল্লাহ দেয়। আল্লাহ পাড়ায় বিদায় আসে। আমি আমার দোকানে একটা স্বর্ণের টুকরা পাইছিলাম, বুঝছেন, যে আল্লাহ লেখা ছিল। ওইখান থেকে আমার একটা আত্মবিশ্বাস আসছিল যে আল্লাহ নিজে আমার ঘরে নাইমা আসছে। এখন যদি আমার আল্লাহ দেয়, অন্য কোনো কেউ ফিরাইতে পারতো না, অন্য কিছু পাওয়া ছিল না। ছোট্ট একটা আল্লাহ লেখা ছিল, আপনার আমি স্বর্ণের একটা টুকরা পাইছিলাম। ওই জিনিসটা থেকে আমার আরো বেশি কনফিডেন্স আসছে যে আল্লাহ নিজে আমার ঘরে নাইমা আসছে। এই ক্ষেত্রে কেউ কিছু করতে পারতো না। অনেকে কান্না করতেছে, আমার নাম নিয়ে ডিরেক্টলি বলতেছে যে শাকিলার জন্য বিক্রি হচ্ছে না, মন খারাপ করে বসে আছি, শাকিলা সব কাস্টমার নিতেছে। আমি ডাকো দিন, আমার দোকানটা গেল, আমি একটা কাস্টমারের ডাক দেন যে আসেন আসেন, কারণ আমি এমনি আমার দোকানে জায়গা দিতে পারি না। আর আমি আমার কাস্টমারের কাছে বলে যে ভাই একটু রিকোয়েস্ট করে বলি যে একটু দাঁড়ায় পরে খান, যদি আমার খাওয়ায় তাহলে আমি বলি যে আমার মা দোকানে যান বা অন্য দোকানে খান, সবার দোকানে টেস্টি ভালো। কারণ আমি যে সেরা রান্না করি তা না, যার যার জায়গা থেকে সবাই কিন্তু সমান, অনেক ভালো রান্না করে সবাই। আমি যে একলা ভালো রান্না করি তা তো না, কিন্তু আমার কাস্টমার এতটাই আমারে সাপোর্ট দেয় যে আমার দোকানে 1 ঘন্টা হইলো লেট করে আমার দোকানে খাবে, অন্য কোনো দোকানেই যায় না, আমার দোকানে খাই। এক্ষেত্রে তো ভাই আমার কিছু করার নাই, যে কান্না করতেছে, এই করতেছে, সেই করতেছে। আল্লাহ পাকে রিজিক রাখলে অবশ্যই যাবো। আমি কাস্টমারদের বলি যে অন্য দোকানে যান, খান। আমি দেখছিলাম ভিডিও, আর আমি ভিডিও দেখার আগে কমেন্ট বক্স চেক করি, দেখি এরা কি বলে। আর আমার হেড আছে সাপোর্টার বেশি মানুষ। আমার মার কথা বলছিল কি, মা ওই যে হাঁসের মাংস যে বলছিল আলাদা হয়ে গেছি লোভে, সেগুলা মা বলছিল, বলতেই পারে মা একটু রাগ করছে আমি আলাদা দোয়ানটা দেওয়া নিলে বলছে, রাগের কিছু নাই গা। যেমন হ্যাঁ বেসো তো, আমি বেশি হ্যাঁ বেশি, দুজনে আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি করতে পারি। আমি ভাই কোনো সময় এই যে এতটা ভিডিও করছে, এতটা ক্যামেরা আসছে আমার সামনে, আমার প্রত্যেক দিন 4-5টা ক্যামেরা আমার সামনে আসে, 4-5টা ভিডিও আমার প্রত্যেক দিনই করা লাগে। কিন্তু আমি এমন একটা মানুষ নাই কইতো যে শাকিলার মুখ থেকে মিথ্যা কথা শুনছি বা শাকিলা মিথ্যা কথা বলছে বা বানায় একটা কথা বলছে। আমি কোনো সময় বানাই বলি নাই। আমি ওনার সাথে ছিলাম, উনি আমাদের টাকাই দিত। হ্যাঁ, আমি যা ওনার সাথে বিক্রি করে দিতাম, উনি আমার টাকা দিত। কিন্তু বিয়ে হওয়ার পরে যে আলাদা তা না। আমি বিয়ের আগে থেকে ওনার সাথে করি, বিয়ের পরেও করি। আমার বিয়ে হয়েছে 4 বছর চলে, ওনার সাথে দোকানদারি করে দিচ্ছে আমি 4 বছরই। আলাদা হয়েছে মাত্র 4 মাস ধরে। তো 4 মাস ধরে তার আমার বিয়ে।